নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি কমলেশ। বছরের শেষ দিনেও শীত ফাঁকি দিয়ে গেল। কলকাতার তাপমাত্রা যদি দেখি 16.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি বেশি। মানে এখন বছরের শেষ, পৌষ মাসের মাঝামাঝি আমরা দাঁড়িয়ে রয়েছি। এখন সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার আশপাশে 13 ডিগ্রি, তার নিচে থাকবে, এটাই খুব স্বাভাবিক। কিন্তু জাকিয়ে শীত তো দূরের কথা, সেরকম ঠান্ডা আমেজই বছরের শেষে নেই। কলকাতার আশপাশে যদি দেখি, দমদম এই সমস্ত অঞ্চলেও তাপমাত্রা 15 ডিগ্রি 16 ডিগ্রি আশপাশেই রয়েছে। কলকাতার তাপমাত্রা আগামী 7 দিনেও খুব একটা নামার সম্ভাবনা নেই। আগামী 7 দিনেও কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নিচে যাবে এই সম্ভাবনা দেখা যাচ্ছে না, বরং স্বাভাবিকের ওপরেই থাকবে। আরও খানিকটা সামান্য বাড়লেও বাড়তে পারে আগামী 5 থেকে 6 তারিখ পর্যন্ত। জানুয়ারির প্রথম সপ্তাহেও কলকাতায় ভালো ঠান্ডা পাওয়ার সুযোগ কম। এর কারণ কি? এর কারণ পশ্চিমী ঝঞ্ঝা, যার প্রভাবে উত্তর ভারতেই ঠান্ডা অনেকটা কমে গেছে। স্বাভাবিকভাবেই ওখান থেকেই তো ঠান্ডা হাওয়া আসে, সেটা যদি যোগান যদি কমে যায় তাহলে এখানে ঠান্ডাটা কীভাবেই বা পড়বে। এই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এই যে সপ্তাহটা, বছরের প্রথম সপ্তাহে বিভিন্ন জায়গায় উত্তর ভারত, মধ্য ভারত, এমনকি পূর্ব ভারতেও ঝাড়খণ্ড পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও কিছু বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে এখনও পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই, কিন্তু যেহেতু উত্তরে হাওয়ার যোগান কমবে তাই ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই। আকাশ একটু মেঘলা থাকলে স্বাভাবিক তাপমাত্রা তার থেকে বেশিই থাকবে রাতের তাপমাত্রা। জেলার দিকে কি অবস্থা? বছরের শেষ দিনে জেলায় তাও ঠান্ডাটা আছে। জেলায় এই সময় পুরুলিয়া, বাঁকুড়াতে সাধারণত 7 ডিগ্রি বা তার নিচেই তাপমাত্রা থাকে, সেটা নেই। জাকিয়ে শীত, কনকনে শীত বলতে জেলাবাসী, পশ্চিমাঞ্চলের মানুষ যেটা বোঝেন, সেই হাড় কাঁপানো ঠান্ডাটা হয়তো নেই নেই। পুরুলিয়াতে তাও একটা হালকা মাঝারি তাপমাত্রা রয়েছে। যদি আমরা দেখি, পুরুলিয়ার তাপমাত্রা আজকে 10 ডিগ্রি, বাঁকুড়া 10.9 ডিগ্রি, শ্রীনিকেতন 11.9 ডিগ্রি। শ্রীনিকেতনের তুলনায় অনেকটা বেশি তাপমাত্রা। মানে শ্রীনিকেতনে বছরের শেষে 12 ডিগ্রি ঠান্ডা। যারা বোলপুরে ঘুরতে গেছেন তারা বরং বলবেন না, এটা সহনীয়, এটা ভালো, খারাপ না। কিন্তু এই সময় তো শ্রীনিকেতন এই অঞ্চলটাতে 7 ডিগ্রি 6 ডিগ্রি ঠান্ডা থাকে। মানে একেবারে হাড় কাঁপিয়ে দেওয়া পৌষের ঠান্ডা নেই, সেটা নেই। ওই কারণ ওই পশ্চিমী ঝঞ্ঝা। আমরা যদি উত্তরবঙ্গে দেখি, কোচবিহারে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। উত্তরবঙ্গে কুয়াশা, ঘন কুয়াশা, যেটা গতকাল বলছিলাম যে লাহোর থেকে আমাদের মালদা পর্যন্ত। আজকের যদি উপগ্রহ চিত্র দেখেন তাতে দেখা যাচ্ছে লাহোর থেকে আরও পশ্চিম দিকে, মানে প্রায় আফগানিস্তান থেকে এদিকে বাংলাদেশ পর্যন্ত কুয়াশা করিডোর বলা যায়। এই গোটা জায়গাটা কুয়াশায় ঢাকা। দক্ষিণবঙ্গেরও বেশ কিছু জেলা, পুরুলিয়া, বাঁকুড়া, এই জায়গাগুলো কুয়াশা ছিল, সেই কারণেই একটু ঠান্ডা ঠান্ডা ভাব। কলকাতার দিকেও এখনও সব জায়গায় ভালোভাবে রোদ উঠতে পারেনি, কারণ একটু কুয়াশা রয়েছে, কোথাও কোথাও একটু মেঘ রয়েছে। এই কুয়াশার জন্য যেহেতু রোদ ওঠেনি, কোথাও গিয়ে একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। আসলে যখনই এই কুয়াশাটা কেটে সূর্যটা বেরিয়ে আসবে, মানে রোদ বেরিয়ে আসবে, সূর্যের দেখা মিলবে, তখনই ঠান্ডা ঠান্ডা ভাবটাও থাকবে না। মানে আজকে যারা একটু বছরের শেষ দিন, বছরের শেষ রবিবার, যারা একটু পিকনিকের মেজাজে থাকবেন, পিকনিকে বেরোবেন, ঘুরতে বেরোবেন, কলকাতা ময়দান যেখানেই যাবেন, যেখানেই যে নানা রকম উৎসব তো রয়েছে, পার্ক স্ট্রিট থেকে শুরু করে বিভিন্ন পিকনিক স্পট, একটু দৌড়াদৌড়ি করলেই দেখবেন যে গরম লাগছে। মানে গায়ে গরম পোশাক রাখাটাই কঠিন হয়ে দাঁড়াবে। আমরা তো এই ফেজটা দেখছি প্রায় 7-8 দিন হয়ে গেল। উষ্ণ বড়দিন, তারপরে উষ্ণ কোটানকোট উষ্ণ বর্ষশেষ, আগামীকাল তাই তাপমাত্রা এরকমই থাকবে, খুব একটা হেরফের হবে না। আগামী 7 দিনেও যে ভালো ঠান্ডা পড়বে সে আশা নেই। ভালো খবর শীতপ্রেমীদের জন্য দেওয়া যাচ্ছে না। শীতকাতুরেরা আনন্দে থাকুন। সঙ্গে থাকার জন্য আপাতত অনেক ধন্যবাদ।